হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন সবাই? তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম। তো চলেন দেখি আজকে ব্লগটাতে কি আছে। সবাই সাথে থাকুন। আজকে ব্লগটা হচ্ছে রাতের একটা ডিনারের ব্লগ শেয়ার করব, রাতের খাবারের। তো আমি আজকে রাত্রে রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব। ঝটপট একটা চিকেন বিরিয়ানি রান্না করব। তো আমি এর জন্য চিকেন রেডি করে নিয়েছি, আর এখানে একটু স্যুপ, কর্ন স্যুপ বানাবো। প্যাকেটের একটা কর্ন স্যুপ আমি নিয়ে নিয়েছি। সর্দি ঠান্ডা লেগেছে, তাই এই কর্ন স্যুপটা গরম গরম খেলে গলার মধ্যে আরাম লাগে, তাই চিন্তা করলাম যে কর্ন স্যুপটা একটু তৈরি করে নিই। আর এখানে আমি মুরগিটা আগে পেঁয়াজে ভেজে নিচ্ছি, তেল দিয়ে। তেল পেঁয়াজের মধ্যে মুরগিটা ভেজে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগি, একটু ভাজা ভাজা না করলে বিরিয়ানিটা মজা হবে না, তাই আমি মুরগিটা আগে তেল আর পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন আবার একটু আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। নর্মাল সিম্পল একটা বিরিয়ানি, ঘরে থাকা যেসব মশলা আছে ওই সব দিয়ে আমি বিরিয়ানিটা আজকে রান্না করব। তো বিরিয়ানির যে মশলাটা, রাঁধুনি বিরিয়ানি মশলা, এটা আমি ইউজ করেছি। এটা আমার ঘরেই ছিল, অল্প একটু মশলা। তো আমি এখন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া দিব। এখন আমি প্যাকেট মশলাটা দিয়ে দিব। তারপরে একটু ফেটানো দই দিয়ে দিব। দইটা আমি ফেটে নিয়েছি। আর এই তো একটু চিকেন দিয়ে দিলাম স্যুপটার মধ্যে, আর একটা ডিমের সাদা অংশ দিয়েছি। দিয়ে স্যুপটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে স্যুপটা আমার নামিয়ে ফেলবো। স্যুপটা হয়ে গিয়েছে। তো বিরিয়ানিটা কষানো হয়ে গিয়েছে, বিরিয়ানির মাংসটা কষানো হয়ে গিয়েছে। মুরগি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং কষানো হয়ে গেছে। যেহেতু ব্রয়লার মুরগির সময় একটু কম লাগে, তো এখন আমি একটু পোলাওটা আগে রান্না করে নেব বিরিয়ানির। তো এর জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আজকে আমি বিরিয়ানিটার মধ্যে ছোট আলু দিব। ছোট যে দেশি আলুগুলো, এই দেশি আলুগুলো আমি বিরিয়ানির মধ্যে দিব। তো আমি এখন আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে পোলাওয়ের চাল দিয়ে ভেজে নেব। নিয়ে তারপর আমি আগে পোলাওটা রান্না করব। 80% সিদ্ধ হওয়ার পর আমি মাংসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দমে বসিয়ে দিব। তো ওই যে চালটা হয়ে আসলে আমি মাংসটা দিয়ে নাড়াচাড়া দিয়েছি, দিয়ে আমি এখন দমে বসিয়ে দিব। এখন আমি একটু কিচমিচ দিয়ে দিচ্ছি, আর আলু বোখারা দিয়ে দিব। আলু বোখারা কিচমিচ দিলে বিরিয়ানিটা খুব টেস্ট হয়। আর এখানে আমি একটু কচুর বড়া তৈরি করে নিচ্ছি। কচু কুচি কুচি করে কেটে আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা চিপে আমি মশলা যা যা লাগে, চালের গুঁড়া, বেসন দিয়ে আমি বড়াটা ভেজে নিচ্ছি। এটা আমি এই রেসিপিটা আমার এই ব্লগ চ্যানেলেই দেওয়া আছে। এর আগে আমি কয়েকদিন আগে আমি এটার একটা রেসিপির মতো ব্লগ দিয়েছি। তো আমার কচুর বড়াটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমি জাল একদম অল্প আঁচে দিয়ে দিয়েছি, যেন না পুড়ে যায় উপর দিয়ে, ভিতর দিয়ে যেন হয় ঠিক মতন। তো আমার বড়াটাও রেডি হয়ে গিয়েছে।
আর এদিকে বিরিয়ানিটাও রেডি হয়ে গিয়েছে। বিরিয়ানিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বিরিয়ানিটা, এবং ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে। তো আজকে বিরিয়ানির সাথে এই কচুর বড়াটাই থাকবে। আমি এখন একটা প্লেটে বেড়ে নিচ্ছি। এই ছোট আলুটা তো অসম্ভব ভালো লাগে যে কোনো তরকারির সাথে, মাংসের তরকারি, মাছের তরকারি। তো ইদানিং দেখি যে অনেকে আবার বিরিয়ানিতে ওই আলুটা ইউজ করে। তো আমিও চিন্তা করলাম যে একটু দেখি তো ছোট আলু দিয়ে বিরিয়ানি কেমন লাগে। আমি একটু আলু বোখারাও নিয়ে নিয়েছি সাথে। তো কেমন লাগলো আজকে আমার ব্লগটা, কমেন্ট করে সবাই জানাবেন, সাথে থাকবেন সবাই। আর এদিকে আমার খালা কয়েকদিন ধরে আসতেছে না, তো এই বাসনগুলো আমারই ধুতে হবে। আল্লাহ হাফেজ।